অস্ট্রিয়ান কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্যাথারিনা উইজার। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় এই আগ্রহের কথা জানান ক্যাথারিনা উইজার। বৈঠকে অস্ট্রিয়া সরকার বাংলাদেশের সংস্কার কাজে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে বলে জানান তিনি। মানব পাচার রোধে বাংলাদেশিদের আইনি প্রক্রিয়ায় অভিবাসন ব্যবস্থার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। অস্ট্রিয়া হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সেনজেনভুক্ত একটি দেশের নাম। এই দেশে অ্যাপ্লাই করে যদি আপনি একবার চলে যেতে পারেন, তাহলে আপনি 5 বছরের মধ্যে পিআর পেয়ে রেসিডেন্টশিপের জন্য আবেদন করতে পারবেন। ইউরোপীয় ইউনিয়নের সেনজেনভুক্ত দেশ হওয়ার কারণে আপনি পার্শ্ববর্তী দেশগুলোতে ভ্রমণ করতে পারবেন। এক্ষেত্রে আপনার পাসপোর্টও লাগবে না, ভিসাও লাগবে না। এই দেশে চাইলে আপনারা জেনারেল ওয়ার্কার হিসাবেও অ্যাপ্লাই করতে পারবেন। জেনারেল ওয়ার্কার হিসাবে যদি আপনি অ্যাপ্লাই করতে যান, এক্ষেত্রে কৃষি খাতে যেমন তাদের কাছে অ্যাপ্লাই করতে পারবেন, ফোর্কলিফট অপারেটর হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন, এজ এ ড্রাইভার হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন, এজ এ কনস্ট্রাকশন ওয়ার্কার, কনস্ট্রাকশন লেবার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া আপনি যদি একজন ওয়েল্ডার হন, এক্ষেত্রে আপনি একজন ওয়েল্ডার হিসাবেও অ্যাপ্লাই করতে পারবেন। বাংলাদেশিদের জন্য মহা একটি সুবর্ণ সুযোগ যাচ্ছে, আপনারা চাইলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। আপনারা চাইলে কিন্তু জেনারেল ওয়ার্কে যারা আছেন আমাদের বাংলাদেশি ভাই ব্রাদার, কিংবা সৌদি আরব, দুবাই, কাতার, ওমান, বাহরাইনে আপনারা যে ভাই ব্রাদাররা বসবাস করেন বা ওখানে যারা লেবার হিসাবে কাজ করছেন, আপনারা অবশ্যই চাইলে কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এটা মহা একটা সুযোগ। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এই যে সুযোগটা করে এনেছেন, আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা এখানে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা অনেকাংশেই থেকে যায়। আমরা আজকে আপনাদেরকে অ্যাপ্লাই প্রসিডিওর এ টু জেড দেখাবো। তার আগে আমরা অস্ট্রিয়া সম্পর্কে একটা ছোট্ট ধারণা নিয়ে নেই। অস্ট্রিয়ার রাজধানী হচ্ছে ভিয়েনা, সরকারি ভাষা হচ্ছে জার্মানিয়ান ভাষা, অর্থাৎ জার্মান ভাষা কিন্তু এই দেশে চলে, কারণ জার্মানের পার্শ্ববর্তী দেশই হচ্ছে অস্ট্রিয়া। ইউরোপ, অর্থাৎ এটা ইউরোপীয় ইউনিয়নের একটি সেনজেনভুক্ত রাষ্ট্র। এটা জনসংখ্যার দিক থেকে তারা 9 মিলিয়নের উপরে আছে, এটা 2023 সালের হিসাব অনুযায়ী। এলাকা হচ্ছে 83,871 কিলোমিটার। কান্ট্রি কোড হচ্ছে +43। আর নিচে তো দেখতেই পাচ্ছেন তাদের জিডিপির অবস্থা। তাদের জিডিপি বিশ্বব্যাংক যেটা বলছে যে খুবই ভালো একটা র্যাঙ্কিংয়ে চলতেছে এই দেশের জিডিপির তুলনায় তারা অনেক গুণ আমাদের চাইতে এগিয়ে আছে। অস্ট্রিয়াতে অ্যাপ্লাই করে যদি আপনি একবার যেতে পারেন, তাহলে আপনি অস্ট্রিয়াতে যেমন আপনি খুঁজে নিতে পারবেন বা কাজ করতে পারবেন, ঠিক তেমনিভাবে যদি আপনি ওয়ার্ক পারমিট লাগাতে যান পরবর্তীতে, তাহলে আপনি জার্মানিতে লাগাতে পারবেন, চেক রিপাবলিকে লাগাতে পারবেন, তাছাড়া আপনি ইতালিতে লাগাতে পারবেন, স্লোভেনিয়াতে লাগাতে পারবেন। এই যে পার্শ্ববর্তী দেশ যেগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই পার্শ্ববর্তী দেশগুলোতে কিন্তু আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার পরে আপনি কিন্তু চাইলে কিন্তু এই দেশগুলোতেও চাইলে যে কোনো একটা দেশে মূলত ওয়ার্ক পারমিট লাগিয়ে ওখানে থেকে যেতে পারবেন। অর্থাৎ আপনার যদি ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে যায়, ভালো করে বুঝবেন, ওয়ার্ক পারমিটের যদি মেয়াদ শেষ হয়ে যায়, আপনি অস্ট্রিয়াতে কোনো একজন মালিকের কাছে অ্যাপ্লাই করে কিংবা কোনো একটা কোম্পানিতে অ্যাপ্লাই করে আপনি হয়তো ওখানে গেছেন 2 বছরের একটা পারমিট নিয়ে, যদি 2 বছর পরে আপনার যদি ভিসা লাগানোর প্রয়োজন হয় বা আপনার যদি পারমিট লাগানোর প্রয়োজন হয়, এক্ষেত্রে আপনি 2 বছর পরে জার্মানিতে পারমিট লাগাতে পারবেন, অথবা চেক রিপাবলিক, ইতালি অথবা স্লোভেনিয়া, যে কোনো একটি দেশে আপনি ভিসা লাগিয়ে কিন্তু, অর্থাৎ ওয়ার্ক পারমিট লাগিয়ে কিন্তু আপনি কিন্তু থেকে যেতে পারবেন, মেয়াদ বাড়িয়ে থেকে যেতে পারবেন। মূলত এই সুবিধাগুলোর কারণেই যে কোনো মানুষ সেনজেনভুক্ত একটি দেশে যাওয়ার চেষ্টা করে। এই সুবিধাটা পাওয়ার জন্যই সেনজেনভুক্ত দেশ আপনারা খুঁজে থাকেন, কিংবা সেনজেনভুক্ত দেশে যেতে চায় মানুষ, অর্থাৎ সেনজেনভুক্ত দেশে গেলে পার্শ্ববর্তী দেশগুলোতে ভ্রমণ করা সম্ভব হয়। দেশটিতে জার্মানিয়ান ভাষা চলে, তাছাড়া তাদের ল্যাঙ্গুয়েজের ভাষাও কিন্তু চলে। তবে এই দেশে কিন্তু খ্রিস্ট ধর্মের অনুসারী সবচাইতে বেশি। দেশটির জিডিপি কিন্তু খুবই হাই। আপনারা যদি একবার এই দেশে যেতে পারেন, তাহলে মনে করতে পারেন আপনার হোল লাইফ সেটেল। অস্ট্রিয়ার ওয়ার্ক ভিসা কস্ট হচ্ছে মাত্র 180 ইউরো, বাংলাদেশি টাকায় সর্বোচ্চ 20,000 টাকা। এটা অবিশ্বাস্য হলেও সত্য। লাস্ট একটি কোয়েকশন আপনারা আনতে পারেন যে ভাই স্যালারি কত হবে, এই দেশের স্যালারি কত দেয়। জেনারেল ওয়ার্কারের ক্ষেত্রে স্যালারি একটু কম হবে, অর্থাৎ মিনিমাম একজন স্যালারি যদি বলি আমি, একদম জেনারেল ওয়ার্কার অর্থাৎ সাধারণ একজন কর্মী হিসাবে যদি আপনি অ্যাপ্লাই করেন, অর্থাৎ ধরে নেন আপনি একজন কনস্ট্রাকশন লেবার হিসেবে অ্যাপ্লাই করলেন, এক্ষেত্রে মিনিমাম আপনার 2 থেকে 2.5 লক্ষ টাকা মাসে মান্থলি ইনকাম থাকবে। আর যদি আপনি একজন স্কিল্ড ওয়ার্কার হন, এক্ষেত্রে আপনি কিন্তু 5 থেকে 6 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। আমি বলবো আপনারা স্যালারি নিয়ে চিন্তা করবেন না, অন্তত বাংলাদেশিদেরকে অন্তত অন্তত ইউরোপীয় ইউনিয়নের স্যালারি নিয়ে চিন্তা করা টোটালি একটা বোকামি ছাড়া আর কিচ্ছু না। এক্ষেত্রে এখানে অ্যাপ্লাই করতে হলে আমাদেরকে অ্যাপ্লাই প্রসিডিওর বুঝতে হবে, সেটা বোঝার জন্য আমি আপনাদেরকে হাতে কলমে এ টু জেড দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। সবাই সাথে থাকুন। অবশ্য ভিডিওটা লং হবে, আপনারা একটু ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, হিট দ্য সাবস্ক্রাইব বাটন। হয়তো এই 10-20 মিনিটের ভিডিওয়ে আপনার জীবনের
মূল পরিবর্তন করে দিতে সক্ষম হয়ে যাবে। অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আসার পর আপনারা কিন্তু এই ওয়েবসাইট থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের কাজের কোয়ালিফিকেশন অনুযায়ী জব খুঁজে বাহির করে। এখানে আরও ৪ টি ওয়েবসাইট আছে। টোটাল ৫ টি ওয়েবসাইট এখানে আছে। এই ৫ টি ওয়েবসাইটের মাধ্যমেই আমি আপনাদেরকে দেখাবো অ্যাপ্লাই প্রসিডিওর আজকে। আপনারা এখানে অস্ট্রিয়াতে যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে এই জব সাইটটা মূলত অস্ট্রিয়ার গভর্নমেন্টের সার্টিফাইড কোনো জব সাইট কিনা। দেখুন এখানে এটি অর্থাৎ অস্ট্রিয়া মিন করছে এটা অস্ট্রিয়ার একটা গভর্নমেন্ট সার্টিফাইড একটা জব সাইট, ঠিক আছে? গভর্নমেন্ট সার্টিফাইড একটা জব সাইট। যাই হোক, এখন এই জবে যদি মানে এই জব সাইটে যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে কী করতে হবে? আপনাকে যেটা করতে হবে আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী আপনি এখানে জব সার্চ করতে পারেন, অথবা আপনি আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী যদি জব সার্চ করে যদি আপনি পান তাহলে তো পাবেন অবশ্যই। আর যদি আপনি চান তাহলে এখান থেকে নিচ থেকে আপনি এখান থেকে ফিল্টারও করতে পারেন। এখানে ফিল্টারের অপশন আছে। আপনি চাইলে ফিল্টার করে জব খুঁজে বাহির করতে পারেন, ঠিক আছে? এখান থেকে আপনি যদি এই যে দেখুন এখানে প্রিন্টার আছে, ওয়েল্ডার আছে, তাছাড়া আরও অনেক টাইপের জব কিন্তু এখানে আছে। হ্যাঁ, এখানে অ্যাপ্লাই থেকে প্রেস করে আপনি কিন্তু মূলত এই জবগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। এখান থেকে ইলেকট্রিশিয়ান আছে, অন্যান্য বিভিন্ন টাইপের জব কিন্তু এখানে কিন্তু রয়েছে। কিচেন অ্যাসিস্ট্যান্ট আছে, অর্থাৎ কিচেন হেল্পার যাকে বলে, এই টাইপের জবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই যে কিচেন হেল্পার বা কিচেন অ্যাসিস্ট্যান্ট এই জবগুলোতে অ্যাপ্লাই করতে গেলে আপনার কোনো অভিজ্ঞতা কিংবা শিক্ষাগত যোগ্যতা এগুলো কিছুরই প্রয়োজন হয় না সাধারণত। তাছাড়া এখানে আরও অন্যান্য টাইপের জব আছে, ম্যানেজার টাইপের জব আছে, ম্যানেজিং পোস্টের জব আছে, এখানে কনস্ট্রাকশনের জব আছে, মানে কনস্ট্রাকশন লেবার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন, কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে আইএলটিএস বা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা না থাকলেও চলবে। অ্যান্ড এখন যদি আমি আপনাদেরকে দেখাই আরেকটা জব সাইট এখানে আছে। আচ্ছা, প্রথমটাতে দেখাই, এটাতে দেখিয়ে নিই যে কীভাবে আসলে অ্যাপ্লাই করবেন। এটা ধরে নেন আপনি একজন ওয়েল্ডার। এক্ষেত্রে আপনি যদি অ্যাপ্লাই করতে চান তাহলে এই জবে আসলেন। এখানে আসার পর আপনি যদি চান আরও ওয়েল্ডারের জব চান, যদি এখানে যদি আপনি আরও ওয়েল্ডারের জব চান তাহলে এই ওয়েল্ডার লেখাটা এখানে এসে জাস্ট এখানে যদি প্রেস করে এখানে যদি আপনি ছেড়ে দেন, ছেড়ে দেওয়ার পরে আপনি ফাইন্ড এ জবে প্রেস করলেই ফাইন্ড এ জব এখানে যদি প্রেস করেন তাহলে আপনাকে আরও অসংখ্য জব কিন্তু এখানে দেখাবে। ওয়েল্ডারের উপর যতটা জব আছে প্রত্যেকটা জব দেখাবে। এখানে মাত্র একটা জব বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে ওয়েল্ডারের। তবে হতাশ হওয়ার কোনো কিছু নাই। ওয়েল্ডারের উপর জব আপনাদেরকে আরও অন্যান্য ইয়েতে আছে, আমি দেখাবো। আরও ওয়েবসাইট ৫টাই আছে। যাই হোক, এখন যদি আপনি ওয়েল্ডার হিসেবে অ্যাপ্লাই করতে চান তাহলে এই জবে প্রেস করলেন। প্রেস করার পরে এখান থেকে আপনাদেরকে কত টাকা স্যালারি দেবে না দেবে তারা সব কিছু কিন্তু এখানে কিন্তু লেখা আছে। এই যে জব লোকেশন, আপনি লোকেশন অনুযায়ী সার্চ করে দেখতে পারেন, ঠিক আছে? আপনি যদি দেখতে চান তাহলে একটু প্রেস করলেন, ব্যাক করতে হবে। এই গুগল আর্থে চলে আসি, তাহলে এখান থেকে আমরা দেখে নিতে পারবো মূলত আমরা কোন লোকেশনে অ্যাপ্লাই করছি বা কাদের কাছে অ্যাপ্লাই করছি। দেখুন এই জায়গাটা কোন জায়গা আপনাকে একটু লোকেট করতে হবে, বুঝতে হবে। এই জায়গাটা হচ্ছে জার্মানির পার্শ্ববর্তী অস্ট্রিয়া। এই দেখুন অস্ট্রিয়া, ঠিক আছে? অস্ট্রিয়ার এই শহরে কিংবা এই জায়গাতে আপনার জবটা হতে যাচ্ছে। এটা আপনি স্ক্রল করে দেখতে পারেন। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ জব লোকেশনটা কিন্তু আপনি বুঝতে পারলেন। অ্যান্ড আপনি ব্যাক করুন, এখানে আসুন। অ্যান্ড আসার পর এখান থেকে জব লোকেশন বোঝার পরে এটা ফুল টাইম জব হবে এটা কিন্তু বলতেছে। তারা এখান থেকে কত টাকা স্যালারি দেবে, মান্থলি এই ইউরো পর্যন্ত স্যালারি দেবে। ওটা ৩,৪১০ ইউরো পর্যন্ত আপনাকে স্যালারি দেবে তারা মান্থলি। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। তারপর এখান থেকে এমআইজি ওয়েল্ডার, এমএজি ওয়েল্ডার অর্থাৎ মিগ ওয়েল্ডার, অর্থাৎ এখানের মধ্যে যে জবের যে রিকোয়ারমেন্টগুলো, এই জবে অ্যাপ্লাই করতে গেলে যে রিকোয়ারমেন্ট বা যে বিষয় আসয় সব কিছু কিন্তু এখানের মধ্যে কিন্তু ক্লিয়ারেন্স করা আছে, অর্থাৎ ক্লিয়ার করা আছে। এই যে জব রেফারেন্স নাম্বার, এটা আপনাকে কপি করতে হবে। অ্যান্ড এটার কপি করে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। একটু নিচের দিকে আসলে এখানে তারা বলতেছে যে সিবির মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে। এই যে সিবি লাগবে, সিবির মাধ্যমে অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে। এটা কিন্তু তারা পরিষ্কার কিন্তু আপনাকে এখানে বলতেছে। অ্যান্ড আপনাকে অ্যাপ্লাই করতে হলে কী করতে হবে? এখান থেকে দেখতে হবে তাদের অ্যাপ্লাই ইয়েটা কোথায়, ঠিক আছে? আমরা অ্যাপ্লাই বাটনটা দেখতে পারতেছি। এই যে অ্যাপ্লাই নাও, এখানে প্রেস করবেন। প্রেস করলাম। প্রেস করার পরে আপনি যদি একটু নিচের দিকে আসেন তাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন চাইলে। তারা সিস্টেম দিচ্ছে ফেসবুকের মাধ্যমে, লিঙ্কডইনের মাধ্যমে, গুগলের মাধ্যমে, বিভিন্ন ইয়ের মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন। তাছাড়া আপনি যদি চান যে সরাসরি আপনি অ্যাপ্লাই করবেন, এক্ষেত্রে আপনি এটা অপশনাল, এটা না দিলেও চলে। এটা অপশনাল, যেটা অপশনাল এটা দেওয়ার দরকার নেই। এখান থেকে আপনার ফার্স্ট নেম দেবেন, ঠিক আছে? ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো দেবেন। তারপর লাস্ট নেম, তারপর যে ইমেইল অ্যাড্রেস, ঠিক আছে? এখানে জিমেল অ্যাড্রেসটা দেওয়া আছে। অ্যান্ড আপনার ফোন নাম্বার চাইলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। দেন এখানে যেগুলো স্টার মার্ক করা আছে সেগুলো অবশ্যই দিতে হবে। এখান থেকে একটু নিচের দিকে আসেন। এই যে সিবি,
ঠিক আছে? এই যে সিভি আপলোড, এখান থেকে আপনার সিভিটা দিতে হবে। সিভি কোন ক্যাটাগরির সিভি হবে, কীরকম সিভি হবে? সিভি মূলত আপনার এই যে আপনি মূলত আপনাকে ইউরোপাসের সিভি দিতে হবে, অ্যান্ড ওয়েল্ডারের উপর আপনার যে সিভিটা মেক করা আছে সেই সিভিটা আপনি দিতে হবে। অর্থাৎ আপনার যদি সিভি যদি না থাকে সেক্ষেত্রে এরকম একটা ওয়েল্ডারের উপর একটা সিভি রেডি করতে হবে। এক্ষেত্রে যে কোনো এক্সপার্টের থ্রুতে সিভিটা তৈরি করতে পারেন, অথবা আমাদের থ্রুতে সিভিটা তৈরি করতে পারেন। এক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, ওখানে সে জাস্ট বলতে হবে যে ভাইয়া ইউরোপাসের একটা সিভি তৈরি করতে চাই ওয়েল্ডারের উপর, এক্ষেত্রে আমরা সিভি তৈরি করে দেওয়ার চেষ্টা করবো। অর্থাৎ আপনার কাজের কোয়ালিফিকেশন অনুযায়ী সিভিটা রেডি করতে হবে। দেন সিভিটা রেডি করে আসে, সেখান থেকে সিভিটা দিয়ে দিলেন। দেখুন সিভিটা কিন্তু এখানে দেওয়া হয়ে গেল। তারপর এখান থেকে নিচ থেকে আপনাকে আর কোনো কিছু না দিলেও হবে। কভার লেটার এগুলো লাগবে না, এগুলো অপশনাল, এগুলো ম্যান্ডেটরি কিছু না। অ্যান্ড কোনো এক্সপিরিয়েন্স কিছু কোনো ডকুমেন্টস থাকলে, ডিপ্লোমার কোনো সার্টিফিকেট থাকলে এগুলো এখানে অ্যাটাচ করতে পারেন, ঠিক আছে? এই আপনার কোনো ডকুমেন্টস থাকলে আর কি এগুলো অ্যাটাচ করতে পারেন। অ্যান্ড তারপর এখান থেকে যা বলতেছে এটাতে অ্যাপসাইটে প্রেস, ঠিক আছে? অ্যান্ড প্রেস করার পরে একদম শেষে এই যে সাবমিট, সবগুলো পূরণ করলে এখানে সাবমিট আপনাকে দেখাবে। আপনি আমি সবগুলো পূরণ করি নাই, এই কারণে দেখাচ্ছে না। এই যে সাবমিটে প্রেস করলেই আপনার অ্যাপ্লাই ডান। আশা করি বুঝতে পারছেন। এভাবেই কিন্তু আপনাকে এখান থেকে জবের কোয়ালিফিকেশন খুঁজে বাহির করে আপনার কাজের কোয়ালিফিকেশন অনুযায়ী আপনি প্রত্যেকটা জবে কিন্তু আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। এই যে প্রিন্টার হিসেবে অ্যাপ্লাই করতে হলেও একই রকম সিস্টেমটাই আপনাকে অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে। কিচেন হেল্পার হিসেবে অ্যাপ্লাই করতে হবে একই সিস্টেমে কিন্তু আপনাকে অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে। এখন পরের ওয়েবসাইটে চলে আসলাম। এই ওয়েবসাইটটাও অস্ট্রিয়ার একটা ওয়েবসাইট, দেখুন এটা তাদের গভর্নমেন্ট সার্টিফাইড এই ওয়েবসাইটটা, ঠিক আছে? এখন এখানে যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে এখানে জব বুঝতে হবে এখানে কী টাইপের জব আছে। এখানে যে টাইপের জবগুলো আছে সেগুলা এখানে লিখে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। হয়তো এটা অন্য কোনো ভাষায় হয়তো দেখাচ্ছে, এই কারণে এখানে আমি বুঝতে পারতেছি না এখানে কী টাইপের জব। সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এই টাইপের জব, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, বিভিন্ন টাইপের জব এখানে আছে। অ্যান্ড এটা বোঝার জন্য আপনি একটু যেটা করতে পারেন সেটা হচ্ছে এখানে প্রেস করে আপনাকে মূলত আচ্ছা আমি এখান থেকে ট্রান্সলেটে প্রেস করব। ট্রান্সলেট, হ্যাঁ, এখানে কনস্ট্রাকশন সাইডের জব আছে। কনস্ট্রাকশন টেকনিশিয়ান যদি আপনি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, অথবা কনস্ট্রাকশন লেবার, কনস্ট্রাকশন ওয়ার্কার হলেও আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন, যেহেতু কনস্ট্রাকশন একটা সাইট বা কনস্ট্রাকশনের একটা জব। সো কনস্ট্রাকশন এখান থেকে এই যে কনস্ট্রাকশন, এই যে এখানে আপনি এগুলো জেনারেল ওয়ার্কের জব, যেগুলো কনস্ট্রাকশন যেগুলো সেগুলো জেনারেল ওয়ার্কের জব, সেগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। দেন অ্যাপ্লাই করার জন্য একই রকমভাবে আপনাকে এখানে প্রেস করতে হবে, অ্যান্ড দেন আপনাকে নিচের দিকে আসতে হবে। কনস্ট্রাকশন টেকনিশিয়ান হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে রিকোয়ারমেন্ট বলা আছে, রিকোয়ারমেন্ট পড়বেন। এখান থেকে কত টাকা স্যালারি দিবে সব কিছু কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে। অ্যান্ড দেন আপনি যদি একটু নিচের দিকে আসেন, এখানে বলতেছে তারা সিবি অ্যান্ড কাভার লেটারের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ কাভার লেটার লাগবে না, এটা অপশনাল, সিবি হলেই হবে। এখান থেকে এই যে দুজন ওনাদের কাছেই অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই নাও এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পরে, অ্যাপ্লাই নাওতে প্রেস করার পরে দেখুন এখানে প্রথমেই বলতেছে যে আপনার আপলোড ইউর সিবি। আপলোড ইউর সিবি থেকে আপনাকে একই রকমভাবে আপনার যে কনস্ট্রাকশনের যদি সিবি থাকে কনস্ট্রাকশন ওয়ার্কার হিসাবে, একই রকমভাবে আপনাকে সিবিটা এখান থেকে দেখিয়ে দিতে হবে। আমরা দেখিয়ে দিলাম, অ্যান্ড সিবিটা এখানে চলে আসতেছে। ভিডিওটা একটু লং হচ্ছে, ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, অবশ্যই আপনাদের কাজে লাগবে। আপনারা প্রত্যেকটা মানে একটু কষ্ট করলে অনেক কিছু করা সম্ভব। যাই হোক, অল্পতেই হয়ে যেতে পারে ভাই, গল্প কইরা লাভ নাই। যদি যেটা হওয়ার সেটা অল্পতেই হয়ে যায়। সেই জন্য ধৈর্য ধরে ভিডিওটা কন্টিনিউ করুন। এখান থেকে আমরা এগুলো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখান থেকে এই যে স্টার মার্ক যেগুলো করা আছে এগুলো মানে ফিল আপ করতে হবে, আর বাকিগুলো ফিল আপ না করলেও হবে। যেমন আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো আপনাকে দিতে হবে। আমি জাস্ট দিলাম এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এটা দিয়ে দিলাম। এখান থেকে দেখুন এভাবে কিন্তু আপনাকে ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার অ্যাড্রেস, তথা জিপ কোড, তাছাড়া আপনার এখানে যা যা বলবে সবগুলো আপনাকে এখানে বসাতে হবে। একটা নাম্বার এটা দিলাম, এটা আমার নাম্বার না কিন্তু, এটাতে ফোন দিয়েন না, ঠিক আছে? এটা আমার নাম্বার না, মাথায় রাখবেন। অ্যান্ড এখানে এই জিমেল অ্যাড্রেস, এই জিমেল অ্যাড্রেসও কিন্তু আমার না, এগুলোকে নক করবেন না। আমার জিমেল অ্যাড্রেস, আমার নাম্বার সব ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, অথবা ইয়ে স্ক্রিনেও হয়তো দেখতে পাচ্ছেন। যাই হোক, এখানে এগুলো দেওয়ার পরে, এগুলো সব দেওয়ার পরে আপনি যদি এই স্টার মার্ক যেগুলো করা আছে ওগুলো দেবেন, একটু পড়বেন ভালো করে, পড়ে শুনে বুঝে এগুলো এই ফর্মটা ফিল আপ করে জাস্ট আপনি যদি একটু নিচের দিকে আসেন তাহলে এখানে এই যে সেন্ডে প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ এখানে প্রেস করে জাস্ট এই সেন্ডে প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ। এটা গেলো আরেকটা, এখানে আরেকটা, তারপর 3 নম্বর ওয়েবসাইটে আমরা চলে আসলাম। এখান থেকে এখানে 3 নম্বর ওয়েবসাইট হচ্ছে একটা গ্রুপ, অর্থাৎ এটা একটা কোম্পানি, ঠিক আছে? সো এই কোম্পানি হচ্ছে আপনার এরা রিক্রুট করে থাকে। এদের নির্দিষ্ট কিছু ওয়ার্কারের দরকার হয়। তো নির্দিষ্ট ওয়ার্কার হিসেবে তারা নির্দিষ্ট কিছু ক্যাটাগরির ওয়ার্কার এখানে নেবে, এখানে তারা পোস্ট করে রাখছে।
অ্যান্ড এদের কাছেও আপনি অ্যাপ্লাই করতে পারেন। সো আমি ইংরেজিতে ট্রান্সলেট করলাম পূজার সাথে, দেখুন এখানে। সো এখানে আমরা যদি একটু নিচের দিকে আসি, তাহলে এই যে কনস্ট্রাকশনের জবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। এখানে আমরা জেনারেল ওয়ার্কের যে জবগুলো সেগুলোতে অ্যাপ্লাই করবেন। আর যদি আপনি টেকনিশিয়ান হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি টেকনিশিয়ান হিসেবে অ্যাপ্লাই করবেন। তো কনস্ট্রাকশন ওয়ার্কার, দেখুন কনস্ট্রাকশনের জব, এখানে বেশিরভাগ ক্ষেত্রেই কনস্ট্রাকশনের জব আছে, এটা কনস্ট্রাকশন সাইট। আর কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে চাইলে এখানে প্রেস করলেন, প্রত্যেকটা জবেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখানে রিকোয়ারমেন্ট সব কিছু কিন্তু এখানে পরিষ্কারভাবে কিন্তু বলা আছে, আপনি এগুলো পড়বেন ভালো করে। পড়ার পরে আমরা যে এই দেখুন, এটা কনস্ট্রাকশনে কাজ করে, ঠিক আছে। সো এখানে এদের ভিডিও টিডিও দেখবেন, বুঝতে পারবেন কী টাইপের কাজ করে। তারপর অ্যাপ্লাই করতে চাইলে অ্যাপ্লাই নাওতে প্রেস করলেন। অ্যাপ্লাই নাওতে প্রেস করার পর একটু নিচের দিকে যদি আসেন, তাহলে এই যে রিজুমি অর্থাৎ সিবি, হ্যাঁ সিবি, এখান থেকে কনস্ট্রাকশনের যেহেতু কনস্ট্রাকশন ইউরোপাসের সিবি আপনার থাকলে সেটা দিয়ে অ্যাপ্লাই করতে একদম সহজেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। সিবি না থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন, অথবা যে কোনো এক্সপার্টের থ্রুতে ইউরোপাসের সিবি তৈরি করে আপনি নিজে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এখান থেকে ইমেল অ্যাড্রেস দেবেন, এই ফর্মটাকে ফিল আপ করতে হবে, একই রকমভাবেই ফর্মটা ফিল আপ করে জাস্ট এখান থেকে আই এগ্রি এখানে প্রেস করে জাস্ট এখানে সেন্ডে প্রেস করলে অ্যাপ্লাই সম্পূর্ণ। এই হচ্ছে বিষয়, এই হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে আরেকটা কোম্পানি, অর্থাৎ এটা অস্ট্রিয়ার গভর্নমেন্ট সার্টিফাইড একটা কোম্পানি, আশা করি বুঝতে পারছেন। সো এখান থেকে এটাতেও আপনি কিন্তু এখানে অনেক জব পাচ্ছেন। এই জবগুলা আপনি কিন্তু এই জবগুলোতে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। যেমন এখানে দেখা যাচ্ছে যে কিচেন সেলস, ঠিক আছে, এই টাইপের জবগুলোতে অ্যাপ্লাই করুন। মানে আপনি যদি একজন কিচেন হেল্পার হন, তাহলে এই কিচেন অ্যাপ্লাই করার জন্য এখানে প্রেস করলেন, মানে কিচেন হেল্পার, এক্ষেত্রে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। এবারে দেখুন কিচেন হেল্পার, এরা কিচেনের জব, এরা কিচেনে কাজ করে। কিচেন হেল্পার হিসেবে অ্যাপ্লাই করতে চাইলে এখানে সব কিছু কিন্তু বলা আছে। কিচেন হেল্পারের উপর একটা সিভি না থাকলে আমাদের সাথে যোগাযোগ করে সিভি তৈরি করে নেবেন। দেখুন মিনিমাম স্যালারি কত টাকা দেবে এগুলো কিন্তু এখানে বলে দিচ্ছে, হ্যাঁ, আপনি এগুলো বুঝে নেবেন। অ্যান্ড আপনি যদি এখানে আসেন, তাহলে এই যে অ্যাপ্লাই নাও, কিচেন হেল্পারের উপর একটা সিভি তৈরি করে যে কোনো এক্সপার্টের থ্রুতে অথবা আমাদের থ্রুতে তৈরি করে আপনি এখান থেকে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য মূলত এখানে যে যেরকমভাবে বলতেছে একই রকম সিস্টেমটা একই রকম। এই যে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম যা আছে সব দিয়ে আপনি মূলত এখানে অ্যাপ্লাই সম্পন্ন করতে পারেন। এই যে আমি এক ক্লিকে দিয়ে দিলাম আপনাদেরকে দেখানোর সাথে, জাস্ট এই যে এখান থেকে জাস্ট এখানে প্রেস করবেন, অ্যান্ড এখানে প্রেস করে আপনার যে কিচেনের সিরিজ কিচেন হেল্পার আমি দিয়ে দিলাম সিভিটা। একই রকম সিস্টেম, একই রকম, প্রত্যেকটা জায়গার সিস্টেম কিন্তু একই রকম। এই নাম্বার কিন্তু আমার না, ঠিক আছে, এই নাম্বার কিন্তু আমার না, আমি আগে বলতেছি। এই জিমেলও কিন্তু আমার না, এগুলোতে যোগাযোগ করবেন না। এই দেখুন ঠিক একই রকম সিস্টেম প্রত্যেকটা ইয়েতে, এখানে প্রেস করলে আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ। ঠিক এভাবেই কিন্তু আপনাকে অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে, অ্যান্ড এগুলো সবই পূরণ করবেন। এখানে যা বলে সেগুলো পূরণ করে আপনি অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে। ব্যাক আরেকটা লাস্ট জব সাইট, এখানেও কিন্তু আপনি চাইলে কিন্তু একই রকমভাবে সিস্টেম, এই দেখুন এখানে জব আছে, যেমন এজ এ ড্রাইভার, ঠিক আছে, এজ এ কনস্ট্রাকশন ওয়ার্কার বা কনস্ট্রাকশন লেবার হিসাবে সিভি তৈরি করে অ্যাপ্লাই করতে পারেন। এতে আপনার IELTS এর প্রয়োজন নয়, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতারও প্রয়োজন নয়। এই যে জেনারেল, এই যে এটা মূলত কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে ধরে নেন আপনি একজন কনস্ট্রাকশন ওয়ার্কার, এক্ষেত্রে কনস্ট্রাকশন ম্যানেজার লেখা থাকলেও কোনো সমস্যা নেই, কনস্ট্রাকশন লেবার হিসেবে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবারে দেখুন এই যে কনস্ট্রাকশন লেবার বা কনস্ট্রাকশন ওয়ার্কার, ফুল ক্লিপ অপারেটর, এই টাইপের জবে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। এই যে কনস্ট্রাকশন সাইট, এটা কনস্ট্রাকশনের একটা কোম্পানি, অনেক বড় একটা গ্রুপ, এদের কাছে চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন কনস্ট্রাকশন লেবার হিসেবে। নিচের দিকে আসার পরে এখান থেকে এই যে তাদের সব কিছু কিন্তু দেখা যায়। এই যে অ্যাপ্লাই প্রেস করলেন, আগে যেরকমভাবে দেখাইছি ঠিক একই রকমভাবেই সিস্টেমটা, ঠিক আছে, ঠিক একই রকমভাবেই কিন্তু আপনাকে সব কিছু দিয়ে আপনাকে কিন্তু এখান থেকে সিভিটা দিয়ে আপনি কিন্তু অ্যাপ্লাইটা সম্পূর্ণ করতে হবে। এখান থেকে জাস্ট কনস্ট্রাকশনের সিভিটা দেখিয়ে দিলাম, অ্যান্ড দেন আমাদের কিন্তু খুব সহজেই কিন্তু অ্যাপ্লাই সম্পূর্ণ করতে পারবেন। এখান থেকে অ্যাপ্লাই যদি না করতে পারেন বা প্রসিডিওর যদি না বুঝেন, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আমাদের নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। ওখানে সে জাস্ট বলবেন যে ভাইয়া সিভি তৈরি করতে চাই ইউরোপাসের, অ্যান্ড দেন অ্যাপ্লাই করতে চাই। এক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে অ্যাপ্লাই করে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করবো, অ্যান্ড দেন
আপনাদের ওয়ার্ক পারমিট পাওয়া পর্যন্ত আমরা আপনাদেরকে সহযোগিতা করব। অ্যান্ড সবাই ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্ত। তবে আমি আরও কিছু দেখাচ্ছি আপনাদেরকে। অ্যাপ্লাই করার 3 সপ্তাহের মধ্যে আপনার কাছে যদি এই ধরনের কোনো ফর্ম আসে, তাহলে মনে করবেন যে আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে। ঠিক এভাবেই কিন্তু একটু কষ্ট করে মেধা খাটিয়ে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এক্ষেত্রে যদি আপনি অ্যাপ্লাই করতে না পারেন, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আপনি মানে ইনফর্ম করবেন। অনেকেই একটা প্রশ্ন আনেন যে অ্যাপ্লাই করে আলহামদুলিল্লাহ এভাবে আমাদের কি আরেক ওয়ার্ক ভাইয়ের পারমিট ওয়ার্ক গেইন পারমিট হয়? গেইন দেখুন, হয়ে এই গেল। দেখুন আপনারা আমাদের এক দেখতেই ভাইয়ের ওয়ার্ক পাচ্ছেন। ঠিক পারমিট গেইন হয়েছে। এভাবে তিনি আমাকে WhatsApp এর অনলাইনে মাধ্যমে এটা এপ্লাই পাঠাইছেন। করে যদি অ্যান্ড দেন আপনি আপনারা যদি গেইন এভাবে হয়ে অ্যাপ্লাই যেতে করেন, পারেন, আপনারও তাহলে হয়তো 2.5 যদি থেকে নসিবে থাকে 3 লক্ষ তাহলে খুব টাকার মধ্যে আপনারা কিন্তু অল্পতেই কিন্তু যেকোনো ইউরোপীয় ইউনিয়নের সবকিছুই দেশে হয়। আর প্রবেশ করা যদি সম্ভব। যেটা না কারণ হওয়ার হচ্ছে সেটা এটা গল্প টোটালি আপনি কইরেও নিজে, কোনো নিজে লাভ প্রসেস হয় করছেন, কোনো না। দালাল কিংবা দালালি। আশা করি আপনারা ফুল প্রসিডিওর বুঝতে পেরেছেন। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। অ্যাপ্লাই কিংবা সিভি যদি আপনারা তৈরি করতে চান বা অ্যাপ্লাই করতে চান, যদি প্রসিডিওর না বুঝেন, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এই নাম্বারে WhatsApp রয়েছে, WhatsApp এ যোগাযোগ করবেন। অ্যান্ড আমাদের ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখানেও যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকুন।